বন্ধুরা, যদি কিছু হাইলাইট খবরের কথা বলা হয় তাহলে এই কয়েক ঘন্টা আগেই খবর বেরিয়ে এসেছে যে প্রথমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ভারতের সামনে মাথা নত করেছেন। রিসেন্টলি তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোন কলে কথা বলেছেন। যে সমস্ত কথাবার্তা প্রধানমন্ত্রী মোদি এবং বাংলাদেশের মধ্যে হয়েছে তা থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লিডার মোহাম্মদ ইউনূস ভারতের কথা মানতে প্রস্তুত হয়ে গেছেন আর তাকে ভারতের সামনে নিচু হতে দেখা গেছে। যদিও মোহাম্মদ ইউনূসকে রাস্তায় আসতেই হতো, কেননা না কেবল তার উপর ভারত চাপ সৃষ্টি করছে, বরং ইউনাইটেড নেশনও বাংলাদেশের বিরুদ্ধে তার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে ইউনাইটেড নেশন দ্বারা হিন্দু এবং সংখ্যালঘু লোকজনদের ওপর হওয়া অত্যাচারকে পর্যবেক্ষণ করার জন্য তাদের একটা টিম দ্রুত বাংলাদেশে আসছে। আর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের ওপর যাতে কোনো রকম অপরাধের কলঙ্ক না লাগে, এই জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে প্রথমবারের মতো ফোন কলে কথা বলেছেন। আর অন্যদিকে আজ ভারত দ্বারা ভয়েস অফ গ্লোবাল সাউথ শিখর সম্মেলনের তৃতীয় মন্তব্য করা হয়েছে, যেখানে ভারত ছাড়াও ভুটান, নেপাল, ফিজি, মার্শাল আইল্যান্ড এবং শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতো অন্যান্য কান্ট্রিও পার্টিসিপেট করেছিল। এ থেকে না কেবল ভারতের সাথে এদের কন্ট্রোল বরাবর থাকবে, বরং এর সাথে এই দেশগুলোর ভারতের সঙ্গে ট্রেড রিলেশন আরো বেশি মজবুত করার পদক্ষেপ ভারতের দ্বারা গ্রহণ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে ভারত, বাংলাদেশ, ইউনাইটেড নেশন এবং ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের সঙ্গে জুড়ে থাকা এমন কিছু ইন্টারন্যাশনাল খবর নিয়ে আলোচনা হবে, যেটা ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে কিছু ঘন্টা আগে বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বড় খবর সামনে উঠে এসেছে যে এই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লিডার মোহাম্মদ ইউনূস, যিনি এতদিন পর্যন্ত ভারতের বিরোধ করেছিলেন, কিন্তু তারই মধ্যে এমন কিছু হয়েছে যে তিনি প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। এবং দুই দেশের মধ্যে যে কথাবার্তা হয়েছে তা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন, কারণ ভারত এতদিন পর্যন্ত যা চাইছিল সেই সমস্ত জিনিসকে মানতে এখন মোহাম্মদ ইউনূস প্রথমবার রাজি হয়েছেন। কিন্তু সমস্ত বিষয়কে বলার আগে আপনার জন্য কিছু বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। সবার প্রথমে তো আপনাদের এই বিষয়ে ক্লিয়ার করে বলে রাখি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লিডার যিনি রয়েছেন, ওনার মধ্যে ভারত বিরোধী মনোভাব পরিষ্কার নজরে আসছে। আর যেই দিন থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, সেদিন থেকেই তার পক্ষ থেকে ভারতকে অনেকবারই হুমকি দেওয়া হয়েছে যে ভারত যেন তাদের বিষয়ে কোন রকম দখলদারি না করে আর শেখ হাসিনাকে পুনরায় তাদের দেশে ফিরিয়ে দেয়। এমনকি দেখতে গেলে এখন তো 13-14 দিনেরও বেশি সময় হয়ে গেল জয় থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে যে যাতে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ওদের হাতে তুলে দেয়। যদিও শেখ হাসিনা নিজেই তাদের দেশে যেতে প্রস্তুত, যতদিন না পর্যন্ত সেখানকার অবস্থার পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত তিনি সেখানে সুরক্ষিত নন। কারণ তার ছেলেও বলেছেন যদি তিনি বাংলাদেশে ফিরে আসেন তাহলে সেখানকার প্রদর্শনকারী শেখ হাসিনাকে কোনোভাবেই ছাড়বে না। যা ধারণা আপনি এই খবরকে দেখেই করতে পারেন, বাংলাদেশে যে প্রোটেস্টার রয়েছে তারা শেখ হাসিনার সাপোর্টার এবং সেখানকার সংবাদ মাধ্যমের অফিসেও অ্যাটাক করেছে, তাও আবার শেখ হাসিনার সাপোর্টারদের ওপর। এমন সময় অ্যাটাক করা হচ্ছে যখন বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে এসছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। আর অন্যদিকে ভারতের যে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা অনেক বেশি ডিস্টার্ব হয়ে গেছে। এমনকি ভারতের কিছু এক্সপোর্টার এটাও বলেছে যে যে সমস্ত জিনিস বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে তার পেমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে দিতে যথেষ্ট দেরি হচ্ছে, কেননা বাংলাদেশের অবস্থা কিছু মাস আগে থেকেই খারাপ হওয়া শুরু করেছিল। আর 1-2 মাস আগেই বাংলাদেশের অর্থ ব্যবস্থা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। এছাড়া ভারতের পলিসি মেকার এবং ভারতের এমন ইন্ডাস্ট্রিজ যারা বাংলাদেশের নিজেদের আলাদা আলাদা প্রোডাক্টকে এক্সপোর্ট করে থাকে, তারা এর অনুমান করেছে যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা যেইভাবে রাস্তায় নেমে এসছে এবং স্বাভাবিক হওয়ার নামই নিচ্ছে না, তা থেকে পরবর্তীকালে ভারতের সাথে বাংলাদেশের ট্রেড রিলেশনের ওপর অনেক বেশি প্রভাব পড়তে পারে এবং ভারতের রপ্তানিতে কমতি আসার কারণে ভারতের অর্থব্যবস্থার ওপরও যথেষ্ট প্রভাব পড়বে। কেননা বাংলাদেশ সাউথ এশিয়ার এমন এক দেশ যেখানে ভারত সবচেয়ে বেশি জিনিসপত্রকে এক্সপোর্ট করে ইনকাম করে থাকে, যেখানে প্রত্যেক বছর ভারত $12 বিলিয়ন জিনিসপত্রকে বাংলাদেশে এক্সপোর্ট
এক্সপোর্ট করে থাকে, যেখানে খাদ্যদ্রব্য থেকে শুরু করে কাপড় চোপড় এবং অন্যান্য মেশিনারি ইকুইপমেন্টও রয়েছে। যদি পরবর্তী সবচেয়ে বড় আপডেটের কথা বলা হয় তাহলে কিছু দিন আগেই ভারত এবং ইউনাইটেড নেশনের পক্ষ থেকে বাংলাদেশের ওপর কিছুটা চাপ সৃষ্টি করা হয়েছে, যার জন্য বাংলাদেশকে ভারতের সামনে নিচু হতে দেখা যাচ্ছে। আসলে তথ্য প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে বলেছেন যে এই কয়েক ঘন্টা আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লিডার মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে ফোন কল করা হয়েছে, যেখানে ভারত এবং বাংলাদেশ নিজেদের মতামতকে একে অপরের সাথে এক্সচেঞ্জ করেছেন। আর এরই মধ্যে মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এমন কিছু কথা বলেছেন যা থেকে চীন এবং পাকিস্তান, যারা বাংলাদেশকে উত্তেজিত করার চেষ্টা করছিল, তাদের হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে। আসলে প্রথমে মোহাম্মদ ইউনূসকে ভারত বিরোধী বলে মনে করা হচ্ছিল, কিন্তু তিনি ভারত দ্বারা করা সমর্থনের ধন্যবাদ জানিয়ে বলেছেন ভারত সবসময়ই লোকতান্ত্রিক স্থিরতা এবং শান্তিপূর্ণ মিছিলের সাথে সাথে বাংলাদেশের প্রগতিশীলতার জন্য সবসময় এগিয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ভারতকে এটা বলার চেষ্টা করছে যে আমরা এখনো ভারতের সঙ্গে রয়েছি, আর আমরা ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ককে এবং স্ট্র্যাটেজিক রিলেশনকে দুর্বল করতে চাই না। শুধু তাই নয়, বরং ভারত যে এতদিন পর্যন্ত বাংলাদেশকে কথা বোঝানোর চেষ্টা করছিল, এখন বাংলাদেশ সেই বিষয়কে মেনে নিতে প্রস্তুত হয়ে গেছে। এর তথ্য প্রধানমন্ত্রী মোদী তার এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, যেখানে বলা হয়েছে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু লোকজনদের সুরক্ষার জন্য বিভিন্ন বড় পদক্ষেপ গ্রহণ করার কথা দিয়েছেন। যদিও ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই কথা বলা আমাদের জন্য অবশ্যই আশ্চর্য করার মতোই, যদিও মনে হয় তিনি ধারণা করতে পেরেছেন যে যদি ভারত বাংলাদেশের ওপর থেকে হাত সরিয়ে নেয় তাহলে বাংলাদেশের বিপদের শেষ থাকবে না। কেননা একদিকে এরা প্রায় পুরোপুরি ভাবেই ভারতের ওপর নির্ভরশীল এবং অন্যদিকে ইউনাইটেড নেশনও বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাই লেভেলের টিম পাঠানো হচ্ছে। আর তারই মধ্যে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভারতের দ্বারা হোস্ট করা হয়েছে, যেখানে ভুটান, মরিশাস, নেপাল, ফিজি, মার্শাল আইল্যান্ড এবং শ্রীলঙ্কার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসও যুক্ত ছিলেন, যেখানে ভারত এই দেশগুলোর সঙ্গে মিলে অগ্রসর হওয়ার বিষয়ে জোর দিয়েছেন। তো আপনার কি মনে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে কথা দিয়েছেন তা অনুযায়ী হিন্দুদের ওপর হওয়া অত্যাচারকে থামানোর জন্য তিনি কি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ অথবা না, নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার দেবেন।